মিশরের প্রকৌশলী ডক্টর কামাল ইসমাইল, এনাকে চেনে না এমন খুব কম মানুষও আছে। অবশ্য এনাকে না চেনার বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো আপনাদেরকে বলবো। তার আগে জাস্ট এতটুকুই বলে রাখি, ইনি কিন্তু সেই ব্যক্তি যিনি কিনা মসজিদে নববীর ডিজাইন করেছিলেন। আর মসজিদে নববী ডিজাইন করার সময় তার সঙ্গে ঘটে যায় বেশ কিছু অলৌকিক ঘটনা, যে ঘটনাগুলো ওই সময় হাজার হাজার মানুষ জেনেছে, শুনেছে এবং হতবাক হয়ে গেছে। আর বছরের পর বছর অতিবাহিত হওয়ার পর আজ কিন্তু আমরা এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এখানে হাজির হয়েছি। তাই এতটুকুই বলবো যে এই অলৌকিক বিষয়টি জানার পর আপনার অবস্থা কি হবে সেটা বলতে পারবো না, শুধু এতটুকুই বলবো যে নিজেকে শান্ত রেখে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে ডক্টর কামাল ইসমাইলকে আল্লাহ তাআলা কী ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন করেছিলেন। সুপ্রিয় দর্শক, একটার সময় সৌদি আরবের বাদশার পক্ষ থেকে বলা হলো যে মসজিদে নববীর ডিজাইন নতুন করে করা হবে। এখন সমগ্র পৃথিবীতে তল্লাশি চালাও এবং শ্রেষ্ঠ 3 জন প্রকৌশলীর সন্ধান আমাকে এনে দাও। এবং সমগ্র পৃথিবী জুড়ে অর্থাৎ তল্লাশি চালিয়ে দেখা যায় যে শ্রেষ্ঠ প্রকৌশলী হচ্ছে ডাক্তার কামাল ইসমাইল। এখন আপনাদেরকে এই বিষয়ে যাওয়ার আগে সংক্ষেপে একটু ডক্টর কামাল ইসমাইল সম্পর্কে বর্ণনা করে রাখি। ইনি এমন একজন প্রকৌশলী ছিলেন যে ওই সময় পৃথিবীর অর্থাৎ যত প্রকৌশলী রয়েছে তাদের মধ্যে সেরা হচ্ছেন তিনি ছিলেন। এরপর আল্লাহ তাআলা তাকে কবুল করেন এই কাজের জন্য এবং সৌদি আরবের বাদশার পক্ষ থেকে তাকে বিশেষভাবে আহ্বান করা হয় এই কাজ সম্পূর্ণ করার জন্য, কারণ তার কাজ এতটাই নিখুঁত এবং এতটাই গুণগত মানসম্পন্ন ছিলেন। কিন্তু এখানে সবচেয়ে অবাক করা বিষয় হলো ডক্টর কামাল ইসমাইল তিনি এই কাজের জন্য কোনো অর্থ গ্রহণ করতে রাজি হয়নি। যখন তাকে অফার করা হলো যে নেন, আপনার যত প্রয়োজন আপনি ডলার নেন, অর্থাৎ যত টাকা প্রয়োজন আপনি নেন, কিন্তু ওই সময় ডক্টর কামাল ইসমাইল বলেছিলেন যে আমি একটি টাকাও নেব না এই কাজ সম্পূর্ণ করার জন্য। তখন এই সমগ্র মানুষ হতবাক হয়ে যায় যে প্রকল্পনের বাজেট হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার, চাইলে এই প্রধান প্রকৌশলী অর্থাৎ যার কাজের মধ্যে এই গুরুদায়িত্ব তিনি চাইলে লক্ষ লক্ষ ডলার এখান থেকে ইনকাম করতে পারে, কিন্তু কেন তিনি এমনটা করলেন? এরপর তিনি সরাসরি জানিয়ে দিলেন যে আমি এই পুরস্কার পৃথিবীতে নেব না, আমি মহান আল্লাহ তাআলার কাছে আখিরাতের মধ্যে এই পুরস্কার নেব। এরপর হয়ে যায় এক এক করে সমস্ত অলৌকিক ঘটনার অর্থাৎ সম্মুখীন হওয়া। যখন কাজ শুরু হয় এবং কাজ শেষ করার সময় অর্থাৎ শেষ প্রান্তে একটি সমস্যা ছিল ওইখানে, সেটা হচ্ছে যে আপনারা সকলে জানেন যে সৌদি আরবের মধ্যে প্রচণ্ড গরম। তো এই গরমের মধ্যে অনেকগুলো মানুষ নামাজ পড়বে এবং এই গরম যে আরও বৃদ্ধি পাবে এটা স্বাভাবিক, কিন্তু ওই সময় মহান আল্লাহ তাআলা ডক্টর কামাল ইসমাইলের মাথার মধ্যে একটি কথা স্মরণ করিয়ে দেয়, অর্থাৎ 15 বছর আগের একটি কথা স্মরণ করে দেয়। ডক্টর কামাল ইসমাইল একবার ঘুরতে গিয়েছিলেন গ্রিসের মধ্যে এবং সেখানে তিনি একটি পাথর দেখেছিলেন যে ওই পাথরের বৈশিষ্ট্য হচ্ছে বাইরে যতই গরম হোক না কেন ভিতর থেকে ওই পাথর আবহাওয়া একেবারেই শীতল করে দেয়, অর্থাৎ স্বাভাবিক আবহাওয়ার মধ্যে নিয়ে আসে। ডক্টর কামাল ইসমাইলের যখন ওই পাথরের কথা স্মরণ হলো তখন সৌদি আরবের বাদশার সঙ্গে তিনি এই বিষয়টি শেয়ার করলেন। এরপর সৌদি আরবের বাদশাহ তাকে বিশেষভাবে আহ্বান করলেন যে আপনি অতি দ্রুতই গ্রিসের মধ্যে চলে যান এবং এই পাথর সংগ্রহ করে নিয়ে আসেন। তবে তিনি গিয়েছিলেন, কিন্তু যাওয়ার সময় তার মনের মধ্যে প্রশ্ন ছিল যে তিনি কি সত্যি এই পাথর পাবেন কি না, কারণ এটি তো হচ্ছে আজ থেকে 1500 বছর আগের ঘটনা, তিনি ওই পাথর দেখেছিলেন। এরপরও তিনি মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে চলে গিয়েছিলেন গ্রিসের মধ্যে। গ্রিসের মধ্যে গিয়ে যে পাহাড়ের মধ্যে এই পাথর দেখেছিলেন, ওই পাহাড়ের আয়ত্তে যে কোম্পানি রেখেছে ওই কোম্পানির সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ করেন এবং ওই কোম্পানির সঙ্গে কথা বলেন যে এরকম এরকম ঘটনা। এরপর ওই কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে খুব ভালো প্রস্তাব, কিন্তু এত পুরনো বছরের পাথর খুঁজে বের করা খুব কঠিন বা কষ্টসাধ্য, আর এই পাথর কে যে ক্রয় করেছে সেটাও বের করা একেবারেই অসম্ভব। তবে এই কামাল ইসমাইলের অসাধারণ ব্যবহারের কারণে ওই কোম্পানির সেক্রেটারি মুগ্ধ হয়ে যায় এবং তাকে আশ্বস্ত করে যে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এরপর ডক্টর কামাল ইসমাইল তার কন্ট্যাক্ট নাম্বার এবং তিনি যে হোটেল রুমের মধ্যে ছিলেন তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তিনি চলে আসেন। এরপর পরের দিন কোনো আশানুরূপ ফলাফল না দেখে ডক্টর কামাল ইসমাইল একেবারে মন ভাঙা অবস্থায় ফিরে আসবেন। ঠিক ওই সময় অজানা একটি নাম্বার থেকে কল চলে আসে তার কাছে এবং তাকে বলা হয় যে আমরা সন্ধান বের করতে পেরেছি যে ওই পাথরগুলো কে ক্রয় করেছে, এবং তাকে সরাসরি বলা হয় যে এই পাথরগুলো সৌদি আরবের একজন ব্যবসায়ী ক্রয় করেছে। এরপর ডক্টর কামাল ইসমাইল সেখানে আর দেরি না করে সরাসরি সৌদি আরবের মধ্যে চলে যায় এবং ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে এবং ওই ব্যবসায়ী বলে দেয় যে আসলে এই পাথর যে কোথায় রয়েছে সেটা আমরা সঠিক বলতে পারবো না। এরপর বলে যে সেক্রেটারির সঙ্গে কথা বলে দেখি। তাদের সেক্রেটারি আসার পর সেক্রেটারি বলে যে আমরা তো এই পাথর ক্রয় করেছিলাম একটি প্রজেক্টে ব্যবহার করার কারণে, কিন্তু এই পাথর আমরা সেখানে ব্যবহার করতে পারিনি,
আমরা ঠিক যেভাবে এই পাথর ক্রয় করেছিলাম ঠিক ওইভাবেই এই পাথর এখন অবধি রয়ে গেছে। এরপর ডক্টর কামাল ইসমাইল মনে করে যে আল্লাহ তাআলা দেখেন কত নিখুঁত পরিকল্পনাকারী, যে তিনি চেয়েছিলেন যে এই পাথরগুলো মসজিদে নববী অর্থাৎ প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কিরামদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অর্থাৎ এত ঘাম ঝরিয়ে যে মসজিদটি নির্মাণ করেছিলেন ওই মসজিদের মধ্যে এই পাথরগুলো ব্যবহৃত হবে। এই কারণেই মহান আল্লাহ তাআলা এই পাথরগুলোকে এভাবেই সংরক্ষিত করেছিলেন। এরপর ডক্টর কামাল ইসমাইল অর্থাৎ ওই শ্রেষ্ঠ প্রকৌশলী তিনি চেক বের করে এবং বলে যে আপনার যত টাকা প্রয়োজন আপনি এই চেকের মধ্যে বসিয়ে নেন। কিন্তু সৌদি আরবের ওই ব্যবসায়ী অর্থাৎ নিজে হাউমাউ করে কান্না করা শুরু করে এবং এক পর্যায়ে বলে যে আমার একটি টাকাও লাগবে না, যে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে এই পাথরগুলো ব্যবহৃত হবে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এরপর ওই পাথরগুলো মসজিদ নববীর মধ্যে ব্যবহার করা হয়। শুধু এখানেই শেষ নয়, এই ঘটনার আরও অনেকগুলো ইতিহাস রয়েছে। যেহেতু সুপ্রিয় দর্শক বিদ্যুৎ চলে গিয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।